কোথায় গিয়ে হিদায়া এত মজা করলো, এত সুন্দর প্লেসটা কোথায় আমাদের চট্টগ্রামের মধ্যে, সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আজকের ব্লগটা আপনাদের জন্যই সাজানো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হিদায়াস অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে আমরা চলে যাচ্ছি মিরসরাইতে। মিরসরাইতে একটা পার্ক আছে যার নাম হচ্ছে আরশিনগর ফিউচার পার্ক। তো মেয়ের স্কুল থেকে আমরা সবাই পিকনিকে যাচ্ছিলাম, স্টাডি ট্যুরে। সবাই বলতে মেয়ের খুব ইচ্ছা ছিল যে সে স্কুল থেকে পিকনিকে যাবে, তো একেবারে দল বল নিয়ে সপরিবারে আমরা চলে যাচ্ছিলাম স্টাডি ট্যুরে। এটা হচ্ছে আমরা সবাই অ্যাজ ইউজুয়াল বাসে করে যাচ্ছিলাম। তো একটু সবার জন্য ক্লিপগুলো নিলাম। এখানে আমরা আস্তে আস্তে সেদিন অনেকটা গরম কম ছিল, তো ভালোই লেগেছিল আমাদের ওভারঅল। এই তো পৌঁছে গেছি মিরসরাইতে। এখানে এসে এই ফিউচার পার্কটা আপনারা যে কোনো কেউ লোকেশনে যদি ম্যাপে গুগল ম্যাপে সার্চ করেন তাহলে দেখতে পাবেন। দিস ইজ দ্য এন্ট্রেন্স, আরশিনগর ফিউচার পার্ক দেখা। এখানে যে আমরা পিকনিকের ফিটা দিয়েছিলাম তার মধ্যে টিকিট ফি সব কিছু ইনক্লুডিং ছিল। দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি জানি না এখানে পার পারসন টিকিট কত করে নিয়েছে। তো আমরা সবাই একসাথে আস্তে আস্তে চলে যাচ্ছি ভিতরের দিকে। ঢুকেই প্রথমে আমার খুবই ভালো লেগে গেল, কারণ খুবই সবুজ, চারিদিকটা অনেক কালারফুল লাগছিল। এরপর দেখতে পাচ্ছি এখানে এক একটা জায়গা এত সুন্দর করে তারা বানিয়েছে। আমি আবিষ্কার করছিলাম একটা একটা জায়গা, তো হেঁটে হেঁটে দেখছিলাম যে যার যার মতো করে এখানে ঢুকে সব দিক দিয়ে দেখছিল। তো এইদিকে দেখে মনে হচ্ছিল যে কার্টুনে দেখি না আমরা মোটু পাতলুর ফুরফুরি নগর, এটা মনে হচ্ছিল সেই ফুরফুরি নগর। এখানে বাচ্চারা এই জিনিসটা দেখে অনেক বেশি মজা পেয়েছিল। এখানে যেই মোটু পাতলুর যেই মূর্তিটা করা আছে সেগুলো দেখে। তারপর এছাড়াও বাচ্চাদের অনেক খেলনার অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। এই যে আমার মেয়ে খুব মজা করছিল এই জায়গা থেকে, তো তাকে আমি সরাতেই পারছিলাম না। তার ফ্রেন্ডদের নিয়ে খুবই মজা করেছিল। আসলে সবারই উচিত এই স্কুল টাইমটা এনজয় করা, বাচ্চাদেরকে স্পেস দেওয়া। তারা যখন এরকম এক একটা জায়গাতে বেড়াতে যায়, অনেক কিছু দেখে শিখে, অনেক পরিবেশের সাথে পরিচিত হয়, অনেক অজানা মানুষের সাথে দেখা হয়, সব কিছু দেখে তারা অনেক কিছু উপলব্ধি করতে পারে। সো আমাদের সবার উচিত মাঝে মাঝে বাচ্চাদেরকে এরকম এক একটা ট্রিট দেওয়া। এই যে আমার মেয়ে তার বাবার সাথে মজা করে দোলনায় দুলছিল, সে তো দোলনা দেখলে একেবারে আর সরতে চায় না পাশ থেকে। এদিক দিয়ে হেঁটে যেতে যেতে আমি এই জায়গাটা দেখলাম। এখানে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি, আসলে অনেক সুন্দর আসছিল সেই ভিডিওগুলো। ওভারঅল এই পার্কটা খুব ভালো করে বানিয়েছে। আসলে বাচ্চাদের অনেক এনজয় করার জন্য একটা খুব সুন্দর প্লেস মনে হলো আমার কাছে ভালোই লেগেছে। তো আপনারা যারা এক একটা বারবার এক এক জায়গায় যেতে যেতে বোর ফিল করছেন, তারা চাইলে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আমি এই জায়গাটা প্রমোট করছি না, জাস্ট আমার ভালো লেগেছে সেজন্য সবার সাথে শেয়ার করছি। এরপর এদিক দিয়ে এসে মনে হলো, ফার্স্টে ভেবেছিলাম যে পার্কটা ওখানেই শেষ, তারপর দেখতে পেলাম না, এখানে হাঁটতে হাঁটতে আরও অনেক কিছু দেখার বাকি আছে। এই পার্কটা আসলে অনেক বড় ছিল। তো এই সাইডটাতে এত সুন্দর একটা লেক করেছে। এই লেকটার চারপাশে আরও অনেকগুলো মূর্তি আছে, যেই মূর্তিগুলোতে আমাদের দেশের কিছু ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আপনারা এখন দেখতে পাবেন সেটা। তো মূর্তিগুলো দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু হাডুডু খেলছিল, তারপরে মা তার বাচ্চাকে ধরে আছে এরকম কিছু ডামি। এরপর এই যে বিক্রি করছে ফেরিওয়ালা, সব কিছু মিলিয়ে মানে আমাদের গ্রামীণ পরিবেশটা কেমন ছিল সেটা বোঝা যায় এখানে এগুলো দেখে। তো বাচ্চারা এগুলোর সাথে অনেক খেলছিল, অনেক মজা করছিল, আমারও দেখে ভালো লাগছিল।
তো দেখতে দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখানে লাঞ্চের কোনো ভিডিও ক্লিপ করিনি, কারণ সবাই ছিল দেখে কেমন জানি একটু লজ্জা লাগছিল। দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিওই নিইনি। এগুলো আমরা লাঞ্চ করে এদিক দিয়ে আমরা হেঁটে দেখছিলাম। এই প্লেসটাতেই আমরা এই সাইড দিয়ে লাঞ্চ করেছিলাম সবাই। এখানে খুব সুন্দর একটা কফি হাউস ছিল, ওখানে বসেই সবাই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো স্কুলের আমার মেয়েকে যে স্কুলে দিয়েছি ওখানে টিচাররা অনেক বেশি আন্তরিক, তারা বাচ্চাদেরকে অনেক খেয়াল রাখছিল, সারাক্ষণ গার্ডিয়ানদেরকে অ্যালার্ট করছিল যে বাচ্চাদের যেন চোখের আড়াল না করি। তো সেগুলো বিবেচনা করে আমার অনেক ভালো লেগেছিল সব কিছু। এরপর আমরা আস্তে আস্তে করে এখানে আরও যখন যাচ্ছিলাম তখন আমরা দেখতে পেলাম যে এখানে একটা জায়গা যেটা হচ্ছে লেক ছিল, তারপর অনেকগুলো বোট ছিল, আপনাদেরকে দেখাবো। সেই এরিয়াটা অনেক ভালো লেগেছিল। চাইলে এখানে কিন্তু কায়াকিংও করা যাবে। এই যে এখন যেটা দেখতে পেয়েছিলেন ওটা ছিল হচ্ছে ওখানে কোনো অনুষ্ঠান করতে চাইলে প্রোগ্রাম করা যাবে, সেটা ওইরকম করে বানানো হয়েছিল এই স্পেসটা। এই যে পার্কের একেবারে লাস্টের দিকে যদি আপনারা এসে যান এই ভিউটা দেখতে পাবেন। এইখানেই হচ্ছে মূলত সেই বড় লেকটা, তার মাঝে অনেক বোট আছে। এগুলো পার পারসন 100 টাকা করে বলেছিল আমাদেরকে। তো এখানে চাইলে আপনারা কায়াকিং করতে পারবেন। তখন অনেক রোদ ছিল বিদায় আমরা সেই সময়টাতে করিনি, আমরা পরন্ত বিকেলে ওই কায়াকিং করেছিলাম। এখানে ভালোই লেগেছিল, অনেক বাতাস ছিল। এটাও একটা এক্সপেরিয়েন্স, মজা লাগে এখানে। তো এরপর হচ্ছে আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা চলে যাব। তো আমাদের লাস্টের দিকে এসে স্কুলে যা হতো আমাদের সময় র্যাফেল ড্র, সেটা এখানেও হয়েছিল। আর আমার একটা ভাগ্যবশত আমাদের একটা লটারি লেগে যায়, আমরাও একটা প্রাইজ পেয়েছিলাম। তো এগুলো করেই আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিলাম পার্ক থেকে, রওনা দিচ্ছি চলে যাওয়ার জন্য। এরপর আমরা উঠে যাব আমাদের বাসে। তো আজকে এই পর্যন্ত। এই ব্লগটা কেমন লেগেছে জানাবেন। প্লেসটা আপনাদের জন্যই মূলত ভিডিও করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার ভিডিওতে তো অবশ্যই এতক্ষণে নিশ্চয়ই লাইক দিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।